আমার সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন তাদের কাছে আমি আরও একবার এলাম। আমরা আরেকবার এলাম বিকাশ ভবনের অনশন মঞ্চ থেকে। আপনারা জানেন যে আমরা আমাদের অধিকার রক্ষার জন্য, জীবিকা রক্ষার জন্য যে অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে রাস্তার লড়াই রয়েছি এবং সেই শুরুর দিন থেকে 2024 সালের 22 এপ্রিলের পর থেকে নিরন্তর যে রাস্তার লড়াই, সেটা একাধিকবার বিকাশ ভবন অভিযান হোক, কালীঘাট অভিযান হোক, ওয়াই চ্যানেলের 47 দিন আন্দোলন হোক, বিকাশ ভবনের অভিযান হোক, এই যে আজকে আমরা কততম দিন, 54 দিন ধরে আমরা সেই 7 তারিখ থেকে আজকে 54তম দিনে এখানে আমরা রয়েছি রাস্তায়। কেন? আমাদের বিদ্যালয়ে ফেরার জন্য। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। সেই কর্মসূচি যেমন ডিআই অফিসে অভিযান হয়েছে, সাধারণ নাগরিকদেরকে আমাদের আন্দোলন, আমাদের ব্যথা যন্ত্রণার কথা বোঝানোর জন্য, জানানোর জন্য আমরা বিভিন্ন সময় পথসভা অনুষ্ঠিত করেছি রাজ্যের বিভিন্ন অংশে। তো তারই অংশ হিসেবে, তারই পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে ডিআই অফিস, সেই ডিআই অফিসগুলোতে ডেপুটেশন কর্মসূচি ও আমাদের উপস্থিতি, আমাদের প্রতিবাদ জানান দেওয়ার জন্য কালকে আমরা সমবেত হব। তাই সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা কাছে আমাদের অনুরোধ যে আপনারা আগামীকালের যে ডিআই ডেপুটেশন যে কর্মসূচি, তাতে অংশগ্রহণ করুন, এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা সবাই জানেন যে কোন কোন দাবি নিয়ে আমরা আগামীকালকের ডিআই ডেপুটেশন করছি। এক, যে যোগ্য শিক্ষকদের, বৈধ শিক্ষকদের, যে সকল শিক্ষকরা স্কুলে যাচ্ছে তাদের লিস্ট, পরিচ্ছন্ন লিস্ট প্রকাশ করতে হবে। যারা স্যালারি পাচ্ছে, যারা স্কুলে যাচ্ছে, সেই সকল শিক্ষকের পরিচ্ছন্ন লিস্ট প্রকাশ করতে হবে। যে লিস্ট প্রকাশের কথা এই মাসেরই 5 তারিখ এবং এই মাসেরই 12 তারিখ এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আমরা যখন মিটিং করেছিলাম, উনি আমাদেরকে জানিয়েছিলেন যা আমরা এই জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকেই একটা লিস্ট আমরা প্রকাশ করতে পারি। তো সেই লিস্ট প্রকাশের দাবিকে আমরা আরও একবার জানান দেওয়ার জন্য আমরা বিকাশ ভবনের পরে আমাদের শিক্ষা দপ্তরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ডিআই অফিস। তো সেখানে আমরা সেই দাবি তুলে ধরব যে পরিচ্ছন্ন লিস্ট দিন। যেসব শিক্ষক শিক্ষিকা স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে, সেই সব বৈধ যোগ্য শিক্ষকদের লিস্ট প্রদান করুন। আর ওবিসির যে সমস্যাটা চলছে, যে আইনি জটিলতা, সেই জটিলতার সুরাহা না হওয়া পর্যন্ত যে নোটিফিকেশন বেরিয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার, সেই পরীক্ষা নেওয়ার প্রসেসটিকে আপাতত স্থগিত রাখতে হবে। এবং আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, যেটা আমরা বরাবর করে আসছি, যে রিভিউ পিটিশনের মাধ্যমে সরকার বৈধ যোগ্য শিক্ষক 15,403 জন শিক্ষককে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক, এই দাবি আমরা জোরালোভাবে রাখছি। এই তৎসহ আরও কয়েকটি দাবি আমরা রয়েছে, এইগুলো আমাদের মূল দাবি। কিন্তু আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সময় যে কর্মসূচি নিয়েছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তাই আশা করি আগামীকাল যে কর্মসূচি নিচ্ছি বা আগামীতে আমরা যে কর্মসূচিগুলো নেব, সেখানে কিন্তু আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি। আর একটা জিনিস বলবো, হয়তো সাময়িকভাবে এই নোটিফিকেশন বেরোনোর পর আমরা মানসিকভাবে এই পরিস্থিতিতে একটু দিগ্ভ্রান্ত হয়ে পড়েছি, কিন্তু লড়াইটা আমরা জারি রেখেছি এবং লড়াইটা আমরাই জারি রেখেছি সেই শুরুর দিন থেকে, আপনারা জানেন। এবং সেই বিশ্বাস আপনারা রাখেন আমাদের উপরে। আপনারা অনেকে বলেন যে লড়াই, রাস্তার আন্দোলন করে কী হবে, কিন্তু এটাও জানেন যদি এই আন্দোলন তুলে নেওয়া হয় তাহলে কিন্তু সরকার একটা ফাঁকা মাঠ পেয়ে যাবে। সেইটা আমরা কখনোই হতে দিতে পারি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অন্যান্য সংগঠনের সঙ্গে সহমতের ভিত্তিতে বিভিন্ন আন্দোলন সংগঠিত করার প্রচেষ্টা করেছি। হয়তো অনেক সময় সেটা ফলপ্রসূ হয়নি। বর্তমানেও সেই প্রচেষ্টা জারি আছে। দেখা যাক, সেটা যদি ভবিষ্যতে সেটা আলোচনা গঠনমূলক হয়, সেখানে আমরা নিশ্চয়ই যৌথ আন্দোলনের দিকেও যেতে পারি। সেটা এখনও আলোচনার পরিসর রয়েছে, আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু আপনারা একে অপরকে ভুল বুঝবেন না। আমরা কিন্তু যেহেতু মানুন না মানুন রাস্তায় আমরাই থাকি,
মার আমরাই খাই, লাঠি আমরাই খাই, আর কেস আমরা খাই, শোকজ লেটার আমাদেরই ধরানো হয়। তাই আপনারা সেটা জানেন, আপনারা সেটা বোঝেন, আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন আন্দোলনে এসেছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সেই জন্য এই বিশ্বাসটা আমাদের উপরে রাখতে পারেন যে এর শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াইটা লড়বো। আপাত দৃষ্টিতে আমরা সত্যি একটু দিগ্ভ্রান্ত হয়েছি। নোটিফিকেশন বেরিয়ে আমাদেরকে এই নতুন পরীক্ষার যে একটা ভীতি আমাদের মধ্যে তৈরি করেছে যে সত্যি যদি পরীক্ষা দিতে হয় তাহলে কি হবে। আসলে আমরা তো অনেক দিন ধরেই, এই 54 দিন ধরে এই রাস্তায় পড়ে রয়েছি এই নোটিফিকেশন আটকানোর জন্য। সরকারের বিভিন্ন আধিকারিকের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি কোনো পদ বেরিয়ে আসে, কিন্তু বলতে দ্বিধা নেই আমরা পারিনি, বা সরকার আমাদের এই দাবিতে আমাদের যে এই কথাগুলোতে কর্ণপাত করেনি। তারা সুপ্রিম কোর্টের ওই MA ফাইলের বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু আমরাও রাস্তার আন্দোলন বজায় রাখছি, আমরাও সমাজের বিভিন্ন স্তরে যাচ্ছি। আমরা কেন বলুন তো, এখান থেকে ফেরার কোনো রাস্তা নেই, কারণ চাকরি হারিয়ে গেলে আমাদের আর কিছু বেঁচে থাকবে না। এই বয়সে এসে নতুন করে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাবো না। আপনাদের কাছে এই বার্তা দিয়েই রাখলাম, আপনারা আগামীকালকের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। অমিত কিছু কথা বলে গেল। অ্যাকচুয়ালি এটা আমাদের আজকের দিনের পর্যন্ত যা আমরা যা দেখে এসেছি বিগত দিনে, সেগুলো নিয়েই অমিত কিছু কথা বলে গেল। আমি বেশি কথা বাড়াবো না। আগামীকাল আমাদের একটা ভাইটাল দিন, এটা আপনারাও জানেন, আমরাও জানি। কারণ গতবার যারা ভুল করেছিলেন ডিআই অফিস না গিয়ে, তারা দেখেছেন যে ডিআই অফিস যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা শুধুমাত্র কসবা ডিআই নয়, যারা যে ডিআই অফিসেই গেছিলেন তারা দেখেছেন যে পুরো রাজ্য জুড়ে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা চেয়েও ছিলাম যে এরকম একটা উত্তাল পরিস্থিতি তৈরি হোক, এবং কসবা ডিআইতে একটু বাড়াবাড়ি রকমের উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেটা তৈরিও করেছিল আমাদের শিক্ষকরাই, আমরাই তৈরি করেছিলাম। এবং এর জন্য আমি পার্সোনালি আমি গর্বিত যে আমরা এইরকম একটা জায়গা তৈরি করতে পেরেছিলাম। আমাদের প্রতিবাদের ভাষাটা এই জায়গা পর্যন্ত পৌঁছেছিল। আগামীকাল আবার সেই সুযোগ আমরা পেতে চলেছি। আমরা আমাদের কিছু দাবি, যেগুলো অমিত বলে গেল, সেই দাবিগুলো মোটামুটি আমাদের দাবি তো প্রায় প্রত্যেক আন্দোলনেই প্রায় সেমই থাকে। সরকারকে একবার করে চুল ধরে নাড়া দেওয়া যে আমরা আবার এসছি, আপনাদের কাছে আবার জানাতে এসছি। কারণ সরকারের তো কান নেই, তো কানবিহীন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যে যতই দেখাও চোখও নেই, কানও নেই, অনশন করলেও দেখতে পায় না, কিছু গিয়ে কানে কানে বলে আসলেও সেটাও শুনতে পায় না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে বারবার তাদের দরজায় গিয়ে কিন্তু কড়া নাড়তে হচ্ছে, এবং আমরা নাড়ব। আমরা কাল সবাই মিলে গিয়ে বিভিন্ন যে ডিআই অফিস আছে সেই ডিআই অফিসে গিয়ে আমরা কিন্তু আবার কড়া নাড়ব, এবং আপনাদের সবার উপস্থিতি সেই জায়গায় যেন চোখে পড়ার মতো থাকে, এটুকুই আপনাদের কাছে আবেদন করতে পারি। এবং আমরা যারা বিভিন্ন ডিআই অফিসে যাব, মূলত কালকে আমরা যাচ্ছি ডেপুটেশন দিতে, এবং সেই যে ডেপুটেশনটা শান্তিপূর্ণ ডেপুটেশনই আমরা দেব, কিন্তু আমাদের যেন কোনো রকম বাধার সম্মুখীন হতে না হয় সেটাও প্রশাসনকে দেখতে হবে। এবং আমরা আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো থ্রু ডিআই আমরা চাইছি ওপর মহলে পাঠাতে। আপনারা সবাই নিজেরা বুঝে নেবেন, এবং নিজেদেরটা বুঝে নিতেই আপনারা কালকে সবাই যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু পৌঁছে যাবেন ডিআই অফিসে। এটাই আমাদের তরফ থেকে আপনাদেরকে একদম অনুরোধ, এবং সবাই এই আন্দোলনটাকে সফল করুন। আপনারা আগামীকাল সকলে ডিআই অফিসের যে অভিযানগুলো আছে সেগুলো সফল করুন। প্রথমত দেখুন, যে আন্দোলন আমরা এখানে করছি অনশন মঞ্চে, সেটা কিন্তু খুব কঠিন কাজ। আমরা এমনি তো আর অনশনে বসিনি। আমিও নিজে অনশন করেছি, তো আমি জানি যে ভীষণ কঠিন কাজ, একদমই সোজা নয়। অনশন করছি কার জন্য? আমি আমার লড়াইটা লড়ছি, এবং যেহেতু দায়িত্ব নিয়েছি তাই আপনাদের লড়াইটাও করতে হচ্ছে। তো সেই জায়গায় সকলের লড়াই কয়েকজন মিলে করবে, এটা খুব কঠিন। যেহেতু এই লড়াইটা প্রথমেই বুঝতে হবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই, এবং একটা ন্যায় বিচারের স্বার্থে লড়াই। আমরা এমন একটা লড়াই লড়ছি যেখানে কিন্তু একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, সরকার, তার বিরোধিতা করছি।
আমরা আমাদের সাথে যে অন্যায় হয়েছে তার বিরোধিতা করছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, আমরা স্বচ্ছতার জন্য লড়াই করছি, এমনকি বিচার ব্যবস্থা যেটা আমাকে সঠিক বিচারটা দিতে পারলো না তার বিরুদ্ধেও আমার লড়াই। তাহলে ভাবুন লড়াইটা কত কঠিন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রত্যেকটা এই যে আন্দোলন বা প্রত্যেকটা কর্মসূচি সেগুলো যদি একসাথে না নেওয়া হয় বা আমরা যদি একত্রে না যাই, আমরা যারা আছি আজকে দেখুন এত বড় একটা অনশন মঞ্চ, সেখানেও আপনারা যদি পার্টিসিপেট না করেন তাহলে কি করে এই আন্দোলনে এগিয়ে নেওয়া যাবে? একটা জিনিস মাথায় রাখতে হবে, একদিনের একটা 5টা থেকে 10টা থেকে 5টার আন্দোলনে সব কিছু হয় না সব সময়। আমরা অবশ্যই বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন আন্দোলন, মিছিল, অভিযান সমস্ত কিছু করব, কিন্তু একটা যে আমাদের ঘাঁটি, এই যে একটা দীর্ঘমেয়াদী প্রয়াস, এই যে মঞ্চ, সেটাকেও টিকিয়ে রাখতে হবে। এটা যদি উঠে যায় তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আমাদের লড়াইটা। তাহলে আমাদের ঘাঁটি, আমাদের যে স্থান হাইকোর্ট দিয়েছে সেখানে এই মঞ্চটা টিকিয়ে রাখাটাও জরুরি। প্রত্যেকটা আন্দোলন, কর্মসূচি জরুরি, মিছিল জরুরি, অভিযান জরুরি, সরকারকে চাপে রাখাটা জরুরি, প্রশাসনের কাছ থেকে, এসএসসির কাছ থেকে আমাদের যা যা দাবি সেগুলো আদায় করা জরুরি, এবং সেই সঙ্গে কোর্ট যে বিচার ব্যবস্থা যেটা আমাকে সঠিক বিচারটা দিল না তার বিরুদ্ধেও সোচ্চার হওয়াটা জরুরি। কারণ আজকে দেখুন সরকার দুর্নীতি করেছে, সরকারের বিরোধিতা 1 নম্বরে। এসএসসি আমাদের সাথে অন্যায় করেছে, এসএসসির বিরোধিতা আছে, এসএসসির কাছে, সরকারের কাছে দাবি আছে। কিন্তু বিচার ব্যবস্থা, তার তো উচিত ছিল যারা দুর্নীতি করলো, যারা আমাদের সাথে এই অন্যায়টা করলো তার সঠিক বিচার দেওয়া এবং আমাদেরকে মুক্তি দেওয়া। সেটা বিচার ব্যবস্থাও করলো না। আমরা যাব কার কাছে? আমরা তো বিচারালয়েই যাব। তাহলে সেই জায়গাটার বিরোধিতাও আমাদের করতে হচ্ছে। তাই বারবার বলছি, আগামীকাল প্রত্যেকে ডিআই অফিসে আসুন, একটা মহা মিছিল করে ডেপুটেশন দিয়ে সেখানে দাবিগুলো আমরা তুলে ধরি, এবং তারপরে আগামী যা যা কর্মসূচি আমরা নিয়েছি বা নেব, যা যা আন্দোলন থাকবে, আমরা নিশ্চয়ই সকলে সেই আন্দোলনগুলোতে পার্টিসিপেট করব, কর্মসূচিগুলোতে পার্টিসিপেট করব। এবং আমাদের যে দাবি শেষে একটাই, যে আমাদের যে চাকরি ছিল, যেভাবে এতদিন চাকরি করে এসেছি সবেতনে সসম্মানে, সেই চাকরি যেন পুনর্বহাল থাকতে পারি, সেটা আমরা যেন সবাই মিলে বজায় রাখতে পারি। সেই জন্য সকলে আপনারা সেই কাজটা করুন এবং প্রত্যেকেই পার্টিসিপেট করুন। আমি মেহবুব কালকে বহরমপুরে থাকব, মুর্শিদাবাদে বহরমপুর ডিআই অফিসে আমরা সেখানে মহামিছিলে অংশগ্রহণ করব। বাকি যারাও আছে কসবা ডিআই, নদিয়া, মানে কৃষ্ণনগর, মেদিনীপুর, মালদা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে যে ডিআই অফিসগুলো আছে সেখানে প্রত্যেকটা ডিআই অফিসে অভিযান হবে। বারাসাত আছে, আপনারা সেগুলোতে প্রত্যেকে যান, প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করুন, নিজের দাবিটা আদায় করুন। আচ্ছা, কালকে তো অলরেডি একটা লাইভ করেছিলাম, আর আজকে আরেকবার করছি সবাইকেই নিয়ে। তার কারণ কালকে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে সেই কর্মসূচিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি এবং অনেক ভাবনা চিন্তা করে নেওয়া আছে। কালকে 30 তারিখে ডিআই অফিসে অভিযানটা ডাকার অনেকগুলো কারণ আছে। তার একটা বড় কারণ হচ্ছে আপনাদেরই সমস্যা, সেটা হচ্ছে আপনারা পিটিশনাররা অনেকে বলছিলেন যে আমাদের এমএল, সিএল, সিসিএল, ম্যাটারনিটি লিভ এই ব্যাপারগুলো নিয়ে বুঝতে আমাদের এই চুপ কর, এত কি আগামীকাল ডিআই বড় কারণ হচ্ছে যে আপনাদেরই যে প্রবলেমগুলো ছিল, যেগুলো সিসিএল, এমএল, সিএল এবং তাছাড়া ম্যাটারনিটি লিভ, এগুলো নিয়ে বিভিন্ন স্কুল অনেক রকম ঝামেলা করছে, সেই খবর আমাদের কাছে আছে। তাই সেই স্কুলগুলোকে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে ওই ঝামেলায় না গিয়ে আমরা স্কুলের যে মাথা অর্থাৎ ডিআই অফিস, সেই ডিআই অফিসে আমরা যাচ্ছি। সেখানে আমরা আমাদের সমস্যার কথাগুলো, আপনাদের সমস্যার কথাগুলো বলবো এবং সেখান থেকে যেন সুরাহা পাওয়া যায় এবং এটার যেন একটা কংক্রিট কমন একটা সমাধান বেরিয়ে আসে, তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সেটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকবার শিক্ষা দপ্তর বিভিন্ন ধরনের চিঠি দিচ্ছি, ডেপুটেশন দিচ্ছি বারবার, এইবারের দেওয়ার ধরনটা একটু অন্যরকম করতে চাইছি। সেটা কি, যেহেতু ডিআই অফিসগুলো শিক্ষা দপ্তরেরই একটা অংশ, তাই আমরা ডিআই অফিসের মারফত আমরা কিন্তু চিঠিগুলো বা ডেপুটেশনগুলো আমরা উপর মহলে পৌঁছে দিতে চাইছি। সেখানে ডিআইদেরকেও আমরা একটা বার্তা দিতে চাইছি যে যেসব স্কুলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে অপমান করা হচ্ছে,
ডিআইরা যেন সেই সমস্ত স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং একটাও যোগ্য শিক্ষক শিক্ষিকার যেন তাদের সিএল এমএল বা অন্যান্য যেসব ছুটি তাদের জন্য ধার্য আছে সেইগুলো যেন ডিআইরা ব্যবস্থা করেন, যেন কোনো হেডমাস্টার বা কোনো টিআইসি এইগুলো নিয়ে কোনো রকম বেশি সমস্যা না তৈরি করতে পারে। এটা ডিআইদেরকে দেখতে হবে। এই মর্মে আমরা ডেপুটেশন দেবো। আর তাছাড়াও ডিআই অফিসগুলোতে কিন্তু লিস্ট আছে, প্রত্যেকটা ডিআই অফিসে তাদের কনসার্ন যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের কিন্তু যেটা যোগ্যদের লিস্ট সেটা কিন্তু তাদের কাছে আছে। আমরা তাদের কাছেও কিন্তু ডিমান্ডটা রাখতে পারি, যেরকম আমরা সরকারের কাছে বা বিকাশ ভবনের কাছে রাখছি, আমরা প্রত্যেকটা ডিআইয়ের কাছেও কিন্তু রাখতে পারি যে আমাদের যে লিস্ট আছে ডিস্ট্রিক্টের যোগ্যদের লিস্ট সেটা আপনারা দিন, সেটা আমরা করতে পারি, সেটাও আমরা করব আগামীকাল। এছাড়াও যেগুলো আমাদের বক্তব্য বরাবর ছিল যে রিভিউ পিটিশনের মাধ্যমে যোগ্যদেরকে ফিরিয়ে আনতে হবে গভর্নমেন্টকে, সেই ব্যাপারটা দেখতে হবে, এই দাবিটা তো সবসময় থাকবে। এছাড়াও আজকে আমরা মোটামুটি একটা যে সিদ্ধান্তে পৌঁছেছি যে যোগ্যদের হয়ে যারাই রাস্তায় নামুক না কেন, যদি আমরা জেনুইনলি মনে করি যে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর জন্যই নেমেছেন, তাহলে আমরা নির্দ্বিধায় তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদেরকে আমাদের সঙ্গেও চাইবো। এই দিকটা থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে কোনো রকম বার নেই, কোনো রকম বাধা নেই। যদি আমরা কাউকে দেখে বুঝতে পারি যে তারা জেনুইনলি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন, তাহলে আমরা কিন্তু তাদের আন্দোলনকেও সাপোর্ট করব, এক্ষেত্রে কোনো বার নেই। এবং আমরা সবাই মিলে একসঙ্গে লড়াইটা করব, কারণ লড়াইটা সবার জন্য এক, এবং যারা যোগ্যদের পাশে দাঁড়াবে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো, কোনো অসুবিধা নেই। এই একটা মোটামুটি জায়গায় আমরা পৌঁছেছি এবং আগামীতে আমরা দেখব যে কারা সত্যিই যোগ্যদের পাশে দাঁড়াচ্ছে। যদি আমরা দেখি যে হ্যাঁ সত্যি তারা যোগ্যদের পাশে দাঁড়াচ্ছে এবং জেনুইনলি দাঁড়াচ্ছে, আমরা তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পারি, অথবা তারাও আমাদের সঙ্গে করতে পারে। কিন্তু আমরা সেটা দেখব, সেটা চেক করব যে তারা সত্যি যোগ্যদের জন্যই কাজটা করছেন কিনা, নাকি তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে, সেটা আমরা যাচাই করে তারপর অবশ্যই সেখানে যাব কি যাব না ভাববো। অবশ্যই যদি পজিটিভ হয় যাব, কোনো অসুবিধা নেই। এবং পিটিশনারদের উপরেও কোনো আমাদের সেরকম কোনো নেগেটিভ বার্তা থাকবে না। আপনাদের যদি মনে হয় যে যেখানে গেলে কোথাও গেলে আপনাদের লাভ হয়, আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। যোগ্যদের বাঁচানোর জন্য যা যা করণীয় আমরা করছি, আপনারাও করুন। কিন্তু পিটিশনারদেরকে বলবো যে আপনারা অ্যাক্টিভ হন, সেটা যেখানেই হোক না কেন আপনারা অ্যাক্টিভ হন, এবং যে আন্দোলনগুলো করছি বা ধর্নাগুলো করছি, প্রত্যেকটা আন্দোলনের তো একটা ধরন এবং প্রত্যেকটা আন্দোলনেরই একটা আলাদা প্রেশার আছে। প্রত্যেকটা আন্দোলনেই আমরা পার্টিসিপেট করুন, কোনো অসুবিধা নেই। আমরা ডাকলেও করবেন, অনশন মঞ্চেও করুন, আন্দোলনেও করুন, প্রয়োজনে যদি মিছিল হয় মিছিলে করুন, মিটিং হয় মিটিংয়ে করুন, যেখানে যেটা হচ্ছে করুন, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের রাস্তায় থাকাটা জরুরি এবং আমাদের কথাটা বলা জরুরি। সেটা যেভাবে বেরোবে বলুক, সিটির মাধ্যমে হোক, রাস্তার মাধ্যমে হোক, বা অনশনের মাধ্যমে হোক, যেভাবেই হোক করুন। এবং আর কদিন আছে, কিছুদিন পরে 15 তারিখে কোর্ট খুলছে। কোর্ট খোলার আগে আমরা চাইছি যে আমাদের তরফ থেকে কলকাতার বুকে এবং দিল্লির বুকে দুদিকে যেন একটা সাংঘাতিক রকম প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি। এবং এই প্রেশারটা ক্রিয়েট করবো কেন? প্রেশারকে আমরা মিথ্যে করে ক্রিয়েট করবো না। আপনি নির্দোষ, আমি নির্দোষ, আমরা প্রত্যেকে নির্দোষ, আমাদের শাস্তি হয়েছে, এটাই আমাদের গ্রাউন্ড, এটাই আমাদের মধ্যে অনেস্টি আছে, এটাই আমাদের গ্রাউন্ড, যে আমরা কোনো রকম দোষ করিনি, কোনো রকম মিথ্যাচার করিনি, চুরি করিনি, তাহলে আমরা শাস্তি পেতে পারি না। এই যে জায়গাটা, এই জায়গাটা বারবার বোঝানো উচিত। কারণ আমরা কোর্ট থেকে বিচার পাইনি, আমরা অন্য কোনো জায়গা থেকে বিচার পাইনি, আমরা কোনো জায়গা থেকে বিচার পাইনি এবং নির্দোষদের শাস্তি হয়েছে। এইটা যে একটা সুস্থ স্বাভাবিক ভারতবর্ষে, সাংবিধানিক ভারতবর্ষে হতে পারে না। এটা আমাদেরকে সমস্ত জায়গায় বার্তাটা দিতে হবে। প্রয়োজনে আমাদেরকে মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যেখানে যেতে হয় আমরা যাব, এবং তার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে লাগবে। আপনারা আমাদের সঙ্গে আসুন, আমাদের শক্তি বাড়ান, দেখবেন আমরা সমস্ত কাজ যেগুলো পেন্ডিং হয়ে আছে বা আমরা করতে পারছি না সব একে একে করতে থাকবো। শুধু আপনারা আমাদের পাশে থাকুন। এখন এই মুহূর্তে যেটা বলছি যে মুর্শিদাবাদে কালকে খুব বড় রকমভাবে আমরা একটা অভিযান করতে চলেছি এবং প্রচুর প্রচার করেছি। আমরা চাইছি মুর্শিদাবাদের টিমটা প্রচণ্ড একটা স্ট্রং টিম, এবং পিটিশনাররা প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে। আমরা জানি তাদেরকে হয়তো কোনো কারণে তাদের মনক্ষুণ্ণ হয়েছে, হয়তো কোনো কারণে আমাদের উপর থেকে ভরসা একটু হলেও নড়েছে। আমরা বলবো যে সেই ভরসা নড়তে দেবেন না। এবং কালকে আমি নিজে মেহবুব এবং চিন্ময়কে নিয়ে এখান থেকে বহরমপুরে যাচ্ছি, কারণ বহরমপুরটা আমাদের কাছে খুব স্পেশাল একটা জায়গা। কারণ মুর্শিদাবাদের পিটিশনার, তার মানে এই নয় যে অন্য জেলার যারা আছেন তারা গুরুত্বপূর্ণ নয়, তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যেহেতু মুর্শিদাবাদে একটা আলাদা বন্ডিং আছে, প্রত্যেকের পিটিশনার, অ্যাডমিন, প্রত্যেকে আমরা প্রচণ্ড একটা ভালো বন্ডিং এসছে এবং আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বাকি সমস্ত রাজ্যের কাছে। সেইটা আমরা আবার কালকে করতে চলেছি এবং করতে চাইছি। তাই আমরা চাইছি আপনারা যারা আছেন প্রত্যেকে আসবেন। আশেপাশে কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ মনে করেন আসবেন, আপনারাও আসুন।
স্বাভাবিক না সুস্থ নাগরিক যারা অন্যান্য প্রফেশনে আছেন বা স্কুল শিক্ষক আছেন, তারাও যদি মনে করেন আমাদের সঙ্গে আসবেন, তাদেরকেও আমন্ত্রণ থাকলো। প্রত্যেকে আসুন, কালকে দলে দলে আমাদের সঙ্গে যোগ দিন। এবং বাকি যে যে জেলা এই কর্মসূচিটা করছে তাদেরকেও পিটিশনাররা আপনারা যান এবং তাদের মুখটা রক্ষা করুন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং এই অনুরোধটা আপনারা আজকে রাখবেন এবং কালকে মহামিছিলে আপনারা প্রত্যেকে দলে দলে যোগ দিন। দেখবেন এর ফল খুব তাড়াতাড়ি আপনারা পাবেন, এর ফল খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। এইটা আমরা বলতে চাইলাম, সবাই মিলে একই কথা বললাম, আর কথা বাড়াচ্ছি না, এই বলে আমাদের লাইভটা শেষ করছি।